সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নিই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠান, এরপর রয়েছে আবৃত্তি অনুষ্ঠান, থাকছে একটি নতুন নাটক, এরপর রয়েছে পিঠা উৎসব নিয়ে একটি সংবাদ সম্মেলন, দেখব নাটক নিমজ্জন, পাশাপাশি রয়েছে ব্যান্ড দল নকশি কাঁথার অনুষ্ঠান, সবশেষে রয়েছে জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর সমাপনী। বিপুল সংখ্যক রবীন্দ্রপ্রেমীর অংশগ্রহণে শেষ হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। রাজধানীর ছায়ানটে টানা 3 দিন ধরে গান শোনালেন রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তের কয়েকশো শিল্পী। তারি মধু কেন মন মধুতে খাওয়াও না, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বলে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে। উদীয়মান থেকে প্রখ্যাত শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের সেই সুর নির্যাসে আলোড়িত হয়েছে শ্রোতার হৃদয়। কবিগুরুর সৃষ্টিতে প্রকৃতি, প্রেম, পূজা কিংবা স্বদেশ পর্যায়ের গানে গানে শ্রোতারা খুঁজে নিয়েছেন প্রশান্তির ছোঁয়া। পঁচিশ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ছিল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 43তম বার্ষিক অধিবেশনের সমাপনী দিন। মফিদুল হকের সভাপতিত্বে এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। অতিথিদের আলোচনা শেষে রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা প্রদান করা হয় প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে। শিল্পীর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার স্বামী সারওয়ারি আলম। সবশেষে হয় সঙ্গীত পরিবেশনা। সন্ধ্যাকালীন সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, মনসুরা বেগম, মেজবাহুল আলম, সোমা রায় সহ আরো অনেকে। মানুষ এগিয়ে যায়, মানুষ থামে না শিরোনামে একটি ত্রয়ী আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়। কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে, সীতা পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, এমন বৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
বাংলা সাহিত্যে কবিতা একটি অন্যতম সৃজনশীল এবং বৈচিত্র্যময় শিল্প মাধ্যম। এটি মানুষের চিন্তা, অনুভূতি, দর্শন এবং অভিজ্ঞতাকে শব্দের মাধ্যমে প্রকাশ করার এক নান্দনিক উপায়। 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মানুষ এগিয়ে যায়, মানুষ থামে না শিরোনামে এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা প্রেমী, সংস্কৃতি মনা দর্শকরা উপস্থিত ছিলেন। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মানুষ সে মহৎ, শিল্প মানুষের প্রতি ভালোবাসা, শিল্প সাহিত্যের বোধ আমাদের মানুষ হিসেবে আরো সুন্দর করে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানে বিভিন্ন কবির জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবু, দেওয়ান সাইদুল হাসান ও লিজা চৌধুরী। কবিতা এবং শিল্পবোধ মানুষকে আরো শোভন করে। মানুষই মানুষের সবশেষ আশা, পরম আশ্রয়। আর এই যে মানুষের নিষ্ঠুরতা, জীবনের নানান সংকট, বাধা, এ সব কিছু দূর করতে পারে কবিতা। কবিতা আমাদের জীবনের গভীরতম অনুভূতি। একজন কবি যখন কবিতা লিখে আর সেই কবিতা ভালোবাসতে হয়, মানুষ যখন আমরা ভালোবেসে সেই কবিতাটা সবার মাঝে ছড়িয়ে দিই, ভালোবাসা ছড়িয়ে যায়। আর আমাদের আজকের অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে আমরা দর্শক শ্রোতাদের মনকে জাগ্রত করতে চাই, সাহস দিয়ে তারা যাতে আশাবাদী হয় এবং আগামীর সুন্দরকে ছোঁয়ার জন্য, আগামীর সুন্দর পথে যাওয়ার জন্য তারা যাতে এগিয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য। হল ভর্তি দর্শকদের সামনে শিল্পীরা তাদের কবিতার মাধ্যমে তুলে ধরেছেন মানুষের এগিয়ে চলার সংগ্রামের কথা। কবিতার প্রতিটি পংক্তি মনে করিয়ে দেয় জীবন যাত্রায় কখনো থেমে যাওয়া না, বরং সামনে এগিয়ে যাওয়াই মুখ্য। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বছরের শুরুতে নতুনভাবে নতুন নাটক বলয় নিয়ে মঞ্চে এলো নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। বর্ণাঢ্য আয়োজনে মঞ্চস্থ হল থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক বলয়। 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বৃত্তে আবদ্ধ মানব সত্তার বৃত্ত ভাঙার আকুতি এবং বাস্তবতার টানাপোড়েনকে ঘিরে নির্মিত হয়েছে নাটকটির কাহিনী। এতে একজন রাজনীতিবিদ, একজন বিজ্ঞান চিন্তক এবং একজন আধ্যাত্মতাত্ত্বিক, এই তিনটি চরিত্র রূপায়িত হয়েছে। থিয়েটার আর্ট ইউনিটের 40তম প্রযোজনা বলয় নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোর্শেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা শিকদার, রেজাউল আমিন সুজন সহ আরো অনেকে। বলয় নাটকটি আসলে মানুষের জীবনের বৃত্তে প্রতিনিয়ত যে জীবনটাকে চক্রাকারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের টেনশন, আমাদের যাবতীয় জীবনের যে কর্মকাণ্ড, আমরা এখান থেকে যে বের হতে পারি না, এই বলয় চক্র নিয়েই এই নাটক। আমি এই নাটকে বিজ্ঞান চিন্তক, মানে বিজ্ঞানী হিসাবে অ্যাক্টিং করছি। এই প্রযোজনাটি আসলে আমরা সবাই একটি নির্দিষ্ট বলের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। সেটা সামাজিক, রাজনৈতিক
এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সেই বলয় থেকে বের হতে পারি না। সেই বলয়কে ফুটিয়ে তোলার জন্য আমরা আসলে এই নাটকটা নিয়ে এসেছি মঞ্চে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আগামীকাল থেকে রাজধানী শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব 1431। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারও যৌথভাবে জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পিঠা বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের অংশ, তাই নগরবাসীর কাছে পিঠার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে 17 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নৃত্যজন আমানুল হক, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল বাইজিদ, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম সহ উৎসবের সাথে সংশ্লিষ্টরা। পথচলায় 18 বছর পূর্ণ করে 19 বছরে পদার্পণ করল ব্যান্ড দল নকশিকাথা। ব্যান্ড নকশিকাথার 19 বছর পদার্পণ উপলক্ষে 26 জানুয়ারি রবিবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যান্ড নকশিকাথার সদস্য ছাড়াও শিল্পী ও বিভিন্ন পর্যায়ের সুরকার, সঙ্গীত পরিচালকরা এবং সঙ্গীতপ্রেমীরা উপস্থিত ছিলেন। নকশিকাথা ব্যান্ড পথচলার শুরু থেকেই দেশ ও সমাজের নানা সংকটে বিলুপ্তপ্রায় লোকগানের ধারাগুলো থেকে কিছু কিছু ধারা ফিরিয়ে এনে আরও আকর্ষণীয় রূপে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে। সম্মেলনে নকশিকাথা ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকালিস্ট ও দলপ্রধান সাজেদ ফাতিমির পাশাপাশি অন্য সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বারবারই মনে হতো যে আমি গান করব, আমি শিল্পী হব, কিন্তু আমার ওই শিল্পী হওয়া, আমার হতে চাওয়াতে তো সমস্ত কিছু চলবে না। পরিবারের সমস্ত বাধা, শতভাগ প্রতিকূলতার মধ্যে থেকেও আমার ওই যে মনে হতো যে আমি শিল্পী হব, ওই মনের ওই তাগিদটা, ওই চাওয়াটা প্রবল ছিল, যে কারণে পরিবারের শত প্রতিকূলতা আমার কাছে কোনোদিনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চলছি এখনো পর্যন্ত। প্রথম অ্যালবামটা যখন আমাদের বের হয় রেনেসা নামে 1988-এ, ভালো লাগে জ্যোৎস্নারাতে, ও নদীরে তুই যাস কোথায়, আচ্ছা করে মানুষগুলো এমন হয়ে যায়। হ্যাঁ, এই গানগুলো তখন যখন বের হয় আমরা তখন খুব ভয় পাচ্ছিলাম, কারণ তখন ট্রেন্ডটা কিন্তু ডিফারেন্ট ছিল। ট্রেন্ডটা রক, হেভি মেটাল ওই ধরনের। আমরা আবার মেলোডি নিয়ে ফিরে আসছি, কথা, লিরিক্যাল ভ্যালুস নিয়ে ফিরে আসছি, মানুষ নিবে কিনা আমরা একটু ভয় পেয়েছিলাম। এবং সত্যি কথা অর্থে কি, তখনকার যারা লেবেল কোম্পানিগুলো ছিল আমাদের পাত্তাই দিচ্ছিল না, বলে আমরা এই গান চলবে না। অনেক দাঁড়ে ঘুরেছি, অনেক কষ্ট করেছি, অলমোস্ট বিনা পয়সায় আমরা ছেড়ে দিচ্ছি গানগুলো। কিন্তু অ্যালবাম যখন বের হলো আনবিলিভেবল সাড়া পেয়েছি, এবং সেই গানগুলো এখনো মানুষের মুখে ফিরে। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন নকশিকাথার শিল্পীরা। মুসলমানে সালাম জানাই, আদাব হিন্দু জনে, নমস্কার প্রণামে বন্দী খ্রিস্টান বৌদ্ধ জনে, বাইরে খ্রিস্টান বৌদ্ধ জনে। চন্দ্র সূর্য আসমানেতে আছে যত তারা, পাহাড় সাগর নদী ছড়াইয়া হে বসুন্ধরা, ছড়াইয়া হে বসুন্ধরা। সবকিছুরই আশিস নিয়া শুভ কামনায় দাঁড়াইল নকশিকাথা তোমাদের দরজায়। 25 জানুয়ারি শনিবার সন্ধ্যায় পল্লিমা মহিলা পরিষদ আয়োজিত মিনা বাজার 2025 শিরোনামে অনুষ্ঠিত 3 দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করাটা একটু দুষ্কর হলেও আমরা ভবিষ্যতে চিন্তা করব যে এটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। সাংস্কৃতিক অনুষ্ঠান না করতে পারলেও আমাদের যেমন মিকি মাউস আছে, নাচে পুতুল নাচ আছে, বায়োস্কোপ আছে,
নাগরদোলা আছে, এগুলো বিনোদনের জন্য মেলার পণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি বিনোদনের জন্য যথেষ্ট সহায়ক হিসাবে কাজ করছে। বিপুল উৎসাহে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন পল্লিমা সংসদের সভাপতি আনিসুর রহমান লিটন, পল্লিমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ময়না সহ আরও অনেকে। মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য ছিল বায়োস্কোপ, পুতুল নাচ এবং নাগরদোলা। হরেক রকমের মিউজিকের সাথে বায়োস্কোপ, পুতুল নাচ এবং নাগরদোলায় শিশুদের পাশাপাশি বিনোদন নিতে দেখা গেছে বড়দেরকেও। তো আমরা যারা নিয়মিত এই মেলার জন্য আমরা চালিয়ে যেতে পারি এই আশ্বাস করি। আমরা আশা করি আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে করবো। আর একটা জিনিস আছে, এখানে অর্গানিক অনেক আছে, স্টল আছে, অনেক বাংলাদেশে জানেন অর্গানিকের দিকে অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শেষ হলো মাসব্যাপী ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনী শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা করেন বরেণ্য শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অনারারি প্রফেসর ডক্টর আব্দুল সাত্তার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর নাজমা খান মজলিস, একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক শিল্পী আব্দুল হালিম চঞ্চল ও চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান। অতিথিদের আলোচনা শেষে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১৫৯ জন শিল্পীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। এবারের প্রদর্শনী একটু ভিন্ন তো, এবং আমাদের যে আমার নতুনরা এগিয়ে আসছে এবং বিভিন্ন মাধ্যম, নতুন অনেক মাধ্যম এই এক্সিবিশনে আসছে। এটা একটা আশার ব্যাপার এবং নানাভাবে চর্চিত হয়েছে ভাস্কর্য এই দেশে। তো এইটা আমি মনে করি অচিরে ভাস্কর্য আরও লোকের মুখে, যেমন আমাদের কিন্তু একটা প্রবলেম আছে যে ভাস্কর্য অতটা গ্রহণযোগ্য নয় সোসাইটিতে, সেটাই এক্সিবিশনগুলো হলে আমরা এটাকে আরও সামনে নিয়ে যেতে পারবো। স্যার যাদেরকে স্বপ্ন দেখে বড় হয়েছে, উনি আজকে আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন। আমি খুব বেশি ভাগ্যবান। জাতীয় পুরস্কার, ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য পুরস্কার আমি দ্বিতীয় হয়েছি। আমার এটার চেয়েও স্যার আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, এটা আমার খুব বেশি আনন্দের। এই সমুদ্রের টার্টল, সমুদ্রের শার্ক, সমুদ্রের সোডফিশ, এরা বুঝতেছে যে আর ২০, ৩০, ৫০ বছর পরে সমুদ্র এরকম পলিথিনে, পারমাণবিক বর্জ্যে, ওই পেট্রোলিয়াম দূষণে এমন দূষণ হবে যে কোনো সমুদ্রেই কোনো প্রাণী থাকবে না। এই দূষণটাকে ভবিষ্যৎ প্রেডিক্ট করছে। মানুষ যদি এখনই এই দূষণগুলো প্রতিরোধ না করে, পারমাণবিক দূষণ থেকে শুরু করে, তাহলে সমুদ্রের ভবিষ্যৎ অর্থাৎ গ্লোবের ভবিষ্যৎ অন্ধকার। এবছর 10টি সম্মানসূচক সহ মোট 13টি পুরস্কার প্রদান করা হয়। ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করেছি। এটি আমার কাজ, এটা বিরঙ্গাদের নিয়ে করা। এইবারের সবার কাজ খুবই সুন্দর। আমি মনে করি প্রত্যেকের কাজ খুবই সুন্দর। এবার বড় শিল্পকলা একাডেমি যথেষ্ট যত্ন সহকারে আর বহুদিন আগে কাজ জমা নিয়েছে। আমাদের এই কাজটা অংশগ্রহণ করতে পেরে আমরা খুব আনন্দিত। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আগামী সপ্তাহে আমি আসিন জাহান আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।